গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের গরিবের ব্লগার মোহাম্মদ রিয়াদ আহমেদ হৃদয়। তো আজকে সকাল সকাল বাইরে গেছি নন্দনপুরের উদ্দেশ্যে। এই যে হাঁটতে হাঁটতে এসে পড়ছি আমাদের মহিন্দা মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিন্দা মাদ্রাসার সামনে। এই যে আমাদের মাদ্রাসার কাজ চলতেছে অনেকদিন যাবত। আমাদের মাদ্রাসাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে, এটা আমাদের মধ্যগ্রামের গর্ব। তো হাঁটতে হাঁটতে যাইতেছি আর একটু সামনে। সকাল সকাল দোকানপাট সব বন্ধ, কোনো দোকানপাট খোলা নাই। আমি একলা পাপি বান্ধা যাইতেছি এদিকে, মূলত রিক্সার জন্য অপেক্ষা করতেছি। এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রিক্সা পাইতেছি না। পরে একটা রিক্সা দেখলাম দাঁড়িয়ে রয়েছে, এটারে যে জিজ্ঞাসা করলাম যে এই যে ভাইয়া যাবেন নাকি, কিন্তু উনি বলতেছেন নাকি যাইব না। তো ওই যে দেখতে পারতেছেন আমার হাতটা দেখা যায় ক্যামেরার মধ্যে, তার একটা কারণ আছে। আমি তো মনে করেন নতুন ব্লগার, আসলে ব্লগার না, এমনি মজার চলে ভিডিও করি। তো কাউরে বুঝতে দিন আমি যে ভিডিও করি, তো সেই জন্যে আর কি এমন হয় ওটা পাল্টা ভিডিও কাঁপে। অনেকক্ষণ ধরে আমাদের মধ্য উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাদের মধ্যগ্রামের হাইস্কুলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। সকাল সকাল একটু গাড়ি পাইতেছি না ভাই, কি বলবো, রাস্তা একদম ফাঁকা, কুয়াশা অনেক। তারপরে আবার চুরি করে একটা ভিডিও বানাইতেছি, মানে না যেতে বুঝে আমি এমন ভাবে ক্যামেরা ধরছি। যাইতেছি সামনে গিয়ে দেখি যে ভাই এক বেটা পেশাব করতে যাকার কইলাম না কিছু। তারপরে আবার হাঁটতে গেলাম সামনে, যাইতে মসজিদ দোকানের সামনে এসে পড়ছি। যারা মহিন্দের আছেন তারা চিনবেন। মসজিদ দোকানের সামনে থেকে আরো হাইটা যেতেছি। তারপরে আমি একটা রিক্সা পাইতেছি না, মহিন্দ নতুন বাজার থেকে আমি সরকার হাটে এসে পড়ছি। তারপর একটা রিক্সা পাইতেছি না ভাই, আমার কপালটা তো খারাপ। যাই হোক, তারপর দেখি সকাল সকাল এক বেটা হাত মুখ ধুইতেছে, আর আমি একটু পরে নিজের বুক কাটাতে আইতাছি। কি দেখো হালকা ঠান্ডা লাগতেছে, আর হাঁটতে হাঁটতে আফসোস করতেছি ভাই আর কতক্ষণ হাঁটন লাগে। তো আবার ভাবলাম আশেপাশটাও দেখাই, এই যে বুঝ করে এটা দেখলাম। ও ভাই, আমি আডো বাংলার কথা কই, আডো বাংলা কথা আবার অর্ধেক শুদ্ধ, অর্ধেক গ্রাম্য, অর্ধেক আঞ্চলিক মিলে আসলে যেরকম পিকচার। যাক যেমনই হোক, তারপরে আবার মুখ কাটাতে হাঁটতে দিয়ে সামনে আবার রিক্সাটা এসে গেলাম। যাই মনে রিক্সাকে যাইতো না, বুঝলাম না কেউ মনে হয় আমার পছন্দ করতেছে না, সেই জন্য আমার কেউ মাথায় গাড়িতে তুলতেছে না। তো শোনা বন্ধুর গান গাইতে দেখি আরেকটু সামনে যাই, আরেকবার মুখ কাটাও দেখাই। তো দেখতে আবার সামনে এলাম, সরকারের ছোট ব্রিজ আছে মাদ্রাসাটার সামনে, ওই মাদ্রাসাটা হালকা দেখাই। আর ভাই ভিডিও সুন্দর না হওয়ার কারণ একটাই যে ক্যামেরা লোফাইলে ভিডিও করি। তারপরে পিচ্ছিরে যে গেলাম যে যাইব কিনা, পিচ্ছি হওয়া যাইব, যাক ভালো হয়েছে। পরে আমার জেগে দাদা ভাই নতুন বাজার থেকে এই জায়গায় হাইটেছে, আমি কি করুম রে পাগলো, কোনো রিক্সা পাইতেছে না। পরে তাড়াতাড়ি উঠছি, ওইটা গাড়ি ঘুরাইছে, আর আবার নিজের মুখ কাটাতে এলাম। এমনি দিই একটা সামনে আরজাইল, আসলে আরজাইল কারে কইছি দেখলে বুঝবেন, এই যে একটা ট্রাক। এই ট্রাকগুলো দেখলে ডরি করে। যাক যেমনই হোক, পরে ট্রাকটারে সাইড দিলাম, দেওয়ার পরে যাইতেছি নিশ্চিন্তপুরের মসজিদটা পার হইলাম হইয়া এখন আমরা মধ্যগ্রাম পার হয়ে গেলাম, আর নিশ্চিন্তপুরে আছি। নিশ্চিন্তপুর এখন যাইতেছি মদলেশপুর থেকে যাবো নন্দনপুরে। তো দেখেন সকালবেলার ভিউ, আসলে সকালবেলা শীতের মধ্যে অনেক ভালো লাগে। এই যে অনেক কুয়াশা, এই যে সূর্য দেখাই যাচ্ছে না। যাকে এই যে কাঁপতে যাইতেছি। এখন আমরা আছি যে নিশ্চিন্তপুরে একটা গ্যাস ফিল্ড আছে, এই যে গ্যাস ফিল্ডও দেখানো যাইতেছে না, কারণ প্রচুর কুয়াশা আর আমার প্রচুর শীত করতেছে। তো তারপরও ভিডিওটা বানালাম যে সকালবেলার ভিউটা আপনারা উপভোগ করার জন্য। এই যে গাছ বেড়ে রাস্তা, তারপরে এসে বললাম মদলিশপুর, আমাদের ইউনিয়নের সামনে, ইউনিয়ন পরিষদ এটা আমাদের। এই যে মদলিশপুরের স্কুল মাদ্রাসা একসাথে, আর এসে আমাদের মদলিশপুরের মিনি স্টেডিয়াম, ছোট মাঠ, এটার মধ্যে আমরা খেলাধুলা করি। ছোট বলতে অনেক বড়, আমাদের জন্য অনেক বড়।
তারপরে এসে বললাম মজলিশপুরের মসজিদের সামনে। মসজিদ পার হইতেছে, এটা হয়েছে আমাদের মজলিশপুরের বাজার। এই যে গাছটা কিন্তু অনেক সুন্দর। মজলিশপুরের বাজার সকাল সকাল একদম ফাঁকা। তো এই যে স্টেশন, হেঁটেছে অটো স্টেশনে কোনো লোকই নাই। তো ওর যে গেলাম নন্দনপুর যাইলে আমার লয়ে যেত, আমার সাথে আরেকজন ছিল, ওরা একসাথে গেলাম নন্দনপুরের উদ্দেশ্যে। এই যে আমরা এখন আছি, এটাকে আই থিঙ্ক বলে কি রামপুর মনে হয় বলে এটাকে, আই এম নট শিওর। তো তারপর ছোট একটা ব্রিজ, হালকা নদ দেখলাম। তো এটা এদিকে আমাদের সবসময় আসা যাওয়া হয়, আপনাদেরকে দেখাইলাম। তো দেখেন, তারপর এসে বললাম দারমা বাজারে। দারমা বাজারও একদম ফাঁকা, সকাল সকাল কোনো মানুষ নাই। তো দোকানপাট সব বন্ধ, রিক্সাও কম, মানুষও অনেক কম। তো যাক, এই যে এটা হচ্ছে আমাদের মেরাজুল হক আছে মাদ্রাসা, দারমা মাদ্রাসা। তো তারপরে আর একটু সামনে আগাইতেছি, এই যে মাদ্রাসাটা সুন্দর আছে। তো তারপরে দেখি রাস্তা তো পুরাই ফাঁকা। নন্দনপুর কাছাকাছি গেলাম, এই যে যাওয়ার পরে এই যে এখন আমরা আছি নন্দনপুরের মাদ্রাসার সামনে। নন্দনপুর ঈদগাহ পার হইলাম, এই যে সামনেই দেখা যাইতেছে নন্দনপুরের বাজার। তো যে পুরা গ্রাম মইন থেকে নন্দনপুর পর্যন্ত পুরাই ফাঁকা। সকাল সকাল সকালের ভিউটা আসলে অনেক সুন্দর, সকালের ঠান্ডা বাতাস, অনেক মজা। এই যে একটা গিট দেখতেছেন, আমার ভাইবে না এটা কোনো বিয়ার গিট, এটা কোন উদ্দেশ্যে লাগাইছে, ওয়াজের উদ্দেশ্যে লাগাইছে, ঠিক আছে? কেউ আবার বিয়ার গিট পাইবেন না। তো তারপর স্টেশনে এসে আমার নামাই দিল, আমি নাইমা গেলাম, নাইমা ডাস করে সিনজি দুটো গেছি গা। সিনজি এই যাই পড়ছি ব্রাহ্মণবাড়িয়া, আর ভিডিও করতে পারে নাই, কারণ ভিডিও করার কোনো সুযোগ ছিল না। ব্রাহ্মণবাড়িয়ার টি রোডের নিচ দিয়ে যাইতেছি আমরা। এই যে দেখতে দেখতে আয় পড়ছি রেল স্টেশনের কাছে। তো আর বেশিক্ষণ লাগতো না, রেল স্টেশনে আইসা পড়তেছি। নন্দনপুর থেকে আইসা পড়ছি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যাবো ঢাকা, কিন্তু ঢাকার ভিডিও দিতে পারি নাই, তারপর ফোনে খুবই কম চার্জ ছিল। তারপর রেল দেখা সেরা ভাবলাম মুখ কাটা একটু দেখায়, আবার কই না থাক, মুখ কাটা না দেখায় কইটা এই সিঁড়ির মতো যে দিয়া রাখছে ট্রেনের রাস্তা, তিনটের মধ্যে ভাইরা ভাইরা যায়, ভালোই লাগতেছে। কইটা যাইতাছি 1 2 3 4 5। তারপরে আবার ভাবলাম শামুকটা দেখাই, আবার সামনের জায়গাটা দেখাইলাম, তারপরে আবার নিজের মুখ কাটা দেখাইলাম। বেটে আড়া লইছি হারা যে ট্রেনের উদ্দেশ্যে, যে 8:30 বাজে একটা ট্রেন আছে, এটা 1 ঘন্টা 10 মিনিটে ঢাকা পৌঁছে যায়। ঢাকা যাইতেছে আমার পাসপোর্ট আনার জন্য। তারপরে আমার ট্রেন স্টেশনের ভিতরে ঢুকে, মানে এই যে রেলের রাস্তাটা আছে, রাস্তার মাঝখানে দিয়ে হেঁটে গেলাম। পরে ভাবলাম ব্রাহ্মণবাড়িয়া যেহেতু ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আইসি, ব্রাহ্মণবাড়িয়ার নামটাও দেখাই, সাথে আমার নিজের মুখটাও দেখাই। আডা লুইছি, আবার মনে মনে শরমাইতাছি, কেউ নেই আবার ব্লগার করে শরম পারে। আসলে ভাই নতুন ভিডিও বানাই তো অনেক সরম টরম করে। তো স্টেশনে আইসা বসি, আর ভিডিও করার মন চাইতেছে না, আসলে ভিডিও করতে সরম করে ভাই, এই জন্য ভিডিও বাদ দিলাম। টাটা বেবি।